আমার সুধাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো কেন? হ্যাঁ, কেন? তোমার ইচ্ছের বিরুদ্ধে তো এই পৃথিবীতে একটা পাতাও নড়ে না, নড়ে না তো। আমার সুধা মৃত্যুর সাথে লড়ছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি? তুমি আমার ক্ষতি করো না, তুমি আমার ক্ষতি করো, আমাকে শেষ করে দাও, কিন্তু সুধার গায়ে যদি একটা আঁচও লাগে আমি সহ্য করব না, সহ্য করব না, আমি সহ্য করব না। তুমি কি শুধু একটা পাথর? হ্যাঁ, সারা জীবন ধরে আমার মা, ঠাম্মি, মেজমা সুধা তো শুধু তোমাকে ভক্তি করে গেছে, শুধু তোমার ভক্তি করে গেছে, শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করেছে তোমায়। সবটাই বৃথা না? হ্যাঁ, সবটাই বৃথা। আর আমি নিজে বিশ্বাস করেছি তোমায়, অনুগত ভক্তের মতো হাত জোর করে মাথা ঝুঁকিয়ে রেখেছি তোমার সামনে, কিন্তু আজ নয়, আজ নয় ঠাকুর, আজ এই ভক্তের আকুতির সামনে তোমার ঝুঁকার পালা। আজ তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আছো, তোমাকে প্রমাণ করতে হবে যে আমার কথা তুমি শুনতে পাচ্ছ। প্রমাণ করতে হবে তোমাকে। কি দোষ করেছি? হ্যাঁ, কি দোষ করেছি আমি আর সুধা? কোন পাপের ফল ভোগ করতে বাধ্য করছো আমাদের? বলো, আমার উত্তর চাই, আমার উত্তর চাই, উত্তর দাও আমায়। যে মানুষটা লক্ষ্মী প্রতিমা নিজের গর্ভে রেখেছিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, যে বসু মল্লিক বাড়ির লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা করলো, তার সঙ্গে এই অভিযান কেন? কেন করছো ঠাকুর? করো না, করো না, এটা করো না, সুধাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আর যদি সুধা আমার কাছে না ফেরে, তাহলে আমি মনে করবো এই সবটা মিথ্যে, এই সব, এই মন্দিরের কাজ, এই সব সব মিথ্যে। তুমি মিথ্যে, তুমি মিথ্যে, 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 মিথ্যে। ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না, অবস্থা তো আরো খারাপের দিকে। তাহলে এবার কি হবে ডক্টর? সবার আগে একটা কাজ করো, আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। জেঠু, অমলদা বলল দাদাভাই মন্দিরে গেছে। ঠিকই করেছে, একমাত্র ওর প্রার্থনাই সুধাকে সুস্থ করে তুলতে পারবে। একজন স্বামীর কাতর আকুতি ঈশ্বর কিছুতেই ফিরে দিতে পারবেন না, কিছুতেই। আজ আমার আর্জি তুমি ফেরাতে পারবে না ঠাকুর, আমার সুধাকে সুস্থ করে দিতেই হবে, তোমার ফিরিয়ে দিতেই হবে আমার কাছে তোমায়, নইলে এখানে তোমার সামনে আমি নিজেকে শেষ করে দেব। কে তুমি? এই সময় এভাবে মন্দিরের ঘন্টা বাজাচ্ছ কেন? তুমি কি চাও? আমি যা চাই তা আপনার ঈশ্বরই দিতে পারেন, আর আমার সেই অধিকার, সেই প্রাপ্যটুকু না নিয়ে আমি কোথাও যাব না। এরকম করো না বাবা, এরকম করো না, একটু সামলাও নিজেকে, একটু সামলাও। একবার হাতের দিকে তাকিয়ে দেখো, তোমার হাত কেটে রক্ত পড়ছে। পড়ুক, বেরোক রক্ত। আমার সুধার জন্য যদি ঈশ্বর আমার শরীর থেকে শেষ রক্তবিন্দুটুকু নিয়ে নিতে চায়,
তাহলে তাই সই, তাই সই, তাই সই। বাবা শান্ত হও, শান্ত হও, জেদ করো না, ঈশ্বরের উপরে ভরসা রাখো, উনি ভালোর কখনো খারাপ করেন না। করেন, আমার সুধার সঙ্গে উনি খারাপ করেছেন, তাই পারছি না ওনাকে ভরসা করতে। আর কেন কেন সবসময় ভক্তকেই মাথা ঝুঁকিয়ে রাখতে হবে? কেন তার বিশ্বাস চলতে পারবেন না? উনি যদি সত্যি থেকে থাকেন, যদি সবটা দেখে থাকেন, তাহলে কেন নিজে থেকে আমার সুধাকে সুস্থ করে দিচ্ছেন না? কেন ওকে এত বড় বিপদ থেকে বের করে আনছেন না বলুন আমায়? বাবা, ঈশ্বর তো আমাদের দাবি বা চাহিদা মেটানোর যন্ত্র নয়। ঈশ্বর হচ্ছেন পরম পিতা, বিধাতা। আমাদের ভাগ্যের সুতো ওনার হাতে বাঁধা, তাই মাঝে মাঝে উনি আমাদের পরীক্ষা নেন, ভালো করে বিপদে ফেলেন, কঠিন পরিস্থিতির মুখে ফেলেন, এটা পরখ করে দেখেন তোমাকে যে অমূল্য সম্পদ উনি দিয়েছেন তার মূল্য তোমার কাছে ঠিক কতটা। তাই হয়তো উনি তোমার ভালোবাসার আর ভক্তির পরীক্ষা নিচ্ছেন। ভালোভাবে ঠান্ডা মাথায় এই পরীক্ষাটা উতরে যাও। অস্থির হলে, রাগ করলে কিন্তু কোনো সমাধান সূত্র পাবে না। সমাধান তো আমাকে পেতেই হবে পুরোহিত মশাই। আমার উত্তর না নিয়ে, আমার বিচার না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। আর এর জন্য আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। আপনার ঈশ্বর যদি ন্যায়ের বদলে ভক্তি, আনুগত্য, সমর্পণ দাবি করেন, সব দিতে প্রস্তুত আমি। কিন্তু বদলে আমার সুধাকে ফিরিয়ে আনতেই হবে ওনাকে। আজ উনিও বুঝুন, সুধাময়ের জন্য তেজ বসু মল্লিক নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। এরকম বিপদপূর্ণ পরিস্থিতিতে তুমি ঠিক জায়গায় এসেছো বাবা। আমাদের এই মন্দির খুব জাগ্রত। কথায় আছে, আজ থেকে 100 বছর আগে নিজের স্ত্রীকে দুরারোগ্য ব্যাধির থেকে বাঁচাতে এক রাজা আগুনের সামনে বসেন। ভীষণ কঠিন এক সাধনা করেছিলেন। স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার সাক্ষ্য দিতে মায়ের সামনে উনি আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন। তারপর মা তার ডাকে সাড়া দেন। সেই দিনের পর থেকে এই মন্দিরে অনেকেই সেই সাধনার চেষ্টা করেছে। যে পেরেছে সে ফল পেয়েছে, কিন্তু বেশিরভাগ ভক্তই পারেনি সেই কঠিন সাধনা সফল করতে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝপথে হার মেনে নিয়েছে। কিন্তু হার মানতে এই তেজ বসু মল্লিক শেখেনি। আমি সুধার জন্য সব পরীক্ষা দিতে রাজি। আমি তো বললাম, আমার সুধাকে সুস্থ করে তুলতে ঈশ্বর যদি আজকে আমার প্রাণও চান, আমি দিয়ে দেব। তার মানে তুমি সাধনা করতে প্রস্তুত? হ্যাঁ, যা করতে হয় আমি করব। আপনি শুধু আমাকে সাধনার পদ্ধতিটুকু বলুন। বেশ, আমি মন্দির থেকে শুদ্ধ বস্ত্র এনে দিচ্ছি। সেই শুদ্ধ বস্ত্র পরিধান করে তুমি সাধনার জন্য প্রস্তুত হও। তারপর আমি সবটা বুঝিয়ে দেবো। ডক্টর, ওনার পালস তো ফল করে গেছে। আপনার দেওয়া ইঞ্জেকশনটাও দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। আর সত্যি কিছু করার নেই। বাড়ির লোকেদের আগেই বলেছিলাম, বাকিটা ঈশ্বরের হাতে। মায়ের আশীর্বাদ নিয়ে নাও, তারপরে ওনার নাম করেই এই জ্বলন্ত কাঠ কয়লার উপর দিয়ে হেঁটে যাও। তবে আবার বলছি, ভেবে দেখো, পারবে তো? পারবো, কিন্তু আজ মায়ের আশীর্বাদ চাইব না, নিজের সাধনায় অর্জন করে নেব। তুমি যেমন আমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারো সুধা, আমিও পারি। আর সেটাই আজকে আমি করে দেখাবো। দিদির অবস্থা খারাপের দিকে এগোচ্ছে ঠাম্মি। না ভাই, এরকম করিস না। আমার কথাটা শোন না। অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতা।